সর্বশ্রুতিশিরোরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার সিটিপত্র পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়। কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আর্তজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে। ঠাকুরের সিটি শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার ছত্রে ছত্রে প্রকটিত। বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া
পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদি নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন, তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 15, সারস্বত মঠ, পুষ্টাবিশ কুকিলামুখ, শিবসাগর। তারিখ 22 ভাদ্র 1331 বঙ্গাব্দ। স্নেহের ল, যথাসময়ে তোমার পত্র পাইয়াছি। আমি বগুড়া হইতে আসিয়া এ পর্যন্ত কাহারও নিকট পত্র লিখি নাই। নিতান্ত প্রয়োজনীয় বিষয় ব্যতীত কাহারও নিকট পত্র লিখিতে ইচ্ছাও হয় না। বিশেষত যাহাদের সহিত প্রাণের বাঁধন পড়িয়াছে, তাহাদের নিকট পত্র লেখা ভণ্ডামির নামান্তর। জীব সর্বদা বাহিরের বস্তু নিয়া ভিতরের অভাব ঢাকিয়া রাখিয়াছে। বাহিরের আশা যার যত কমিয়া আসিয়াছে, সে তত ভিতরে খোঁজ আরম্ভ করিয়াছে। কেননা জীব কিছু একটা না হইলে থাকিতে পারে না। তাই পতি পুত্রহীনা রমণী বিড়াল পুষিয়া কতকটা অভাব পূরণের চেষ্টা করে। তোমাদের ভিতরের প্রবল আকাঙ্ক্ষা যেন বিড়াল পুষিয়া নিঃশেষ না হয়। আমার পত্রে তোমাদের অভাব পূরণের ব্যর্থ চেষ্টা করিও না। বাহিরের আশা ছাড়িয়া দাও। অন্তরের অন্তরতম প্রদেশে ডুবিয়া আমায় খুঁজো। দেখিবে জগৎজননীকে বুকে করিয়া তোদের হৃদয় জুড়িয়া বসিয়া আছি। বৎস, তবে না সব অভাব মিটিবে? চিঠি লিখিয়া তোমাদের আর কতটুকু তৃপ্তি দিব? আমি চাই তোমাদের বুকে অভাবের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া উঠুক। সময়ে সময়ে হৃদয়ের নিরস বা সরসভাবে চঞ্চল হইও না। সামান্য সরসতাতে বিশেষ আনন্দ কি? আর নিরসতা
সংসারের প্রকৃত অবস্থা। মানব জীবনটা স্তর বিশেষ। মাটির ভিতর স্তরগুলি যেরূপ সজ্জিত থাকে, জীবের জীবনও তদ্রূপ। সুতরাং যখন যে স্তরের বিকাশ হইবে, তদ অনুযায়ী ক্রিয়াও নিশ্চয় হইবে। তুমি তাহাতে চঞ্চল হইবে কেন? তুমি সর্ব অবস্থায় সর্ব অন্তঃকরণে ভগবানে সর্বস্ব সমর্পণ করিয়া কেবল তাহারই নাম উচ্চারণ করিয়া যাও। সর্ব অবস্থায় তাহার জয়গান করো। মায়িক সুখ দুঃখ দুটাকেই অগ্রাহ্য করিয়া নিত্য আনন্দের প্রশ্রবণের দিকে ধাবিত হও এবং এইরূপ দৃঢ় বিশ্বাস ও ভক্তির জন্য প্রাণ উগারিয়া প্রার্থনা করো। তোমরা ব্রহ্মময়ীর ছেলে, এতদিন মোহনিদ্রায় ঘুমাইয়াছিলে। গুরু কৃপায় যখন নিজের স্বরূপ জানিয়াছ, তখন আর কেন? আলস্য ছাড়িয়া সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করিয়া উঠিয়া পড়ো। মামা রবে মায়ের ছেলেদের ঘুম ভাঙ্গিয়ে দাও। মামা রবে মায়ের আগমন বঙ্গে ঘোষণা করো। মায়ের নামে দিক দিগন্ত প্রতিধ্বনিত করো। প্রয়োজন বোধ করিলে আমাকে পত্র লিখিও। তবে আমি সবসময় পত্র লেখার অবস্থায় থাকি না। সুতরাং উত্তর না পাইলে ক্ষুণ্ণ হইও না। তোমাদের প্রার্থনা সমানভাবে জানাইয়া যাইও। আশ্রমের সর্বাঙ্গীন কুশল। গু ও সুর কোনো সাড়া নাই যে? গোবিন্দ পাণ্ডাকে আমি বড় ভালোবাসি। সুরেন কোথায়? যাহাওক, ভক্তিমতী যশুমায়ীগণকে আমার স্নেহ আশীর্বাদ জানাইবে। ইতি তোমার ঠাকুর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।